হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সিম্পলিফিকেশনের 5টি অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করছি এই অঙ্কগুলো আগামী যে পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ সেই সব পরীক্ষাতে কাজে দেবে। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও তাহলে আমার নতুন ব্যাচে ভর্তি হতে পারো। জাস্ট নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। অঙ্ক তোমরা চ্যাপ্টার ওয়াইজ শিখতে পারবে। চলো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এর মান কত বের করতে হবে? দেখো, এর মান যদি বের করতে চাই, অঙ্কটি ভালো করে যদি খেয়াল করো, তো জাস্ট এই পার্টটাকে তোমাকে একটু ভাঙতে হবে, বাকি সব কিছু ঠিক আছে। দেখো, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আছে, 4কে আমরা বলতে পারি এক্স স্কোয়ার, তার স্কোয়ার, ঠিক আছে। আর এখানে তুমি স্কোয়ার লাগাতে পারো, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তুমি পাচ্ছ। এখানে পাবে তুমি এ প্লাস বি, বি মানে কিন্তু এক্স স্কোয়ার এখানে, ঠিক আছে। আর একটা পাবে তুমি এ মাইনাস বি। বাস, এখান থেকে তুমি জাস্ট এটা পাচ্ছ। এটা যদি বসিয়ে দাও, পুরো দেখবে অ্যান্সার তোমার ইজিলি হয়ে যাচ্ছে। চলো আমরা বসাবো। তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, সেই জায়গায় আমরা লিখতে পারি 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখে দিলাম। নিচে কি ছিল? নিচে ছিল 1 প্লাস এক্স, তো 1 প্লাস এক্স। এবার ভাগ আছে, ভাগটাকে কি করব? গুণ করে দেবো। তাহলে কি হবে? নিচের এক্সটা উপরে চলে যাবে, আর উপরের 1 প্লাস এক্স স্কোয়ারটা নিচে চলে আসবে। 1 প্লাস এক্স স্কোয়ার নিচে, তারপর গুণ আছে, গুণ দাও। 1 ডিভাইডেড বাই, এখানে আছে এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এবার কাটাকাটি করো। কাটতে দেখো, এখানে একটা এক্স, এখানে একটা এক্স কেটে আছে। 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার কেটে দাও। আর কি আছে? ওকে, আর কিছু নেই এখানে। দেখো, ব্যাপার হচ্ছে এখানটা পাচ্ছ তুমি এস, এইটা থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কি থাকছে? এই দুটি, একটা হচ্ছে এ 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স। তো এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা যদি ধরে নিই নিচে, তাহলে আমরা পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই তো পাই, তাই না? এটা মানে কি? 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স গুণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর দুটি যদি একই হয় তাহলে 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন কি বলছে? বলেছে 17/15 ইন্টু 17/15 প্লাস 2/15 ইন্টু 2/15 মাইনাস 17/15 ইন্টু 4/15। অঙ্কটি যদি তুমি খেয়াল করো বন্ধুরা, এই যে এ সমান ধরে নাও 17/15, তাহলে তুমি খেয়াল করো এই দুটি তো একই আছে, মানে আমরা বলতে পারি এ স্কোয়ার, প্লাস চিহ্ন আছে, প্লাস দাও। এই দুটি একই আছে, মানে এটা দূরে বি ধরো, 2/15, এটাকে বি ধরলে তুমি এখানে পাচ্ছ বি স্কোয়ার, মাইনাস আছে, মাইনাস দাও। এটা এ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এ, এটা কিন্তু বি নয়, এটা 4/15 আছে। বি মানে হচ্ছে 2/15, তো 4/15কে আমরা বলতে পারি 2 ইন্টু 2/15, তাই না? এটা হতে পারে 4/15, তার মানে এটা মানে হচ্ছে 2 ইন্টু বি, তার মানে এটা হচ্ছে 2b, তাই না? তার মানে আমরা বলতে পারি 2ab, এর পুরোটা, এই পুরোটা আমরা বলতে পারি 2ab, কারণ 17/15 তো এ, আর 2/15 বি হয়, তার সঙ্গে 2 গুণ হয়ে আছে, তো 2b পাচ্ছে, তো 2ab পাচ্ছে এখান থেকে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাই তো ফর্মুলা। তাহলে বসিয়ে দাও, এ মানে হচ্ছে 17/15 মাইনাস বি মানে হচ্ছে 2/15 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা লসাগু আমরা কি পাই? নিচে দেখো লসাগু 15 পাবো, 17 থেকে 2 বিয়োগ যাবে মানে 15, তার হোল স্কোয়ার। তো 15 কাটলে 1 হয়, 1-এর স্কোয়ার 1ই হয়, অ্যান্সার হবে 1, অপশন বি হবে সঠিক উত্তর। বুঝতে পারছো পুরো সিচুয়েশন? তুমি যদি একটু মন দিয়ে করো তো এগুলো আরও তাড়াতাড়ি হয়ে যায়, এমন নয় যে খুব বেশি দেরি হয়, শুধু তোমাকে বুঝতে হবে তাই। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন টাফ মনে হতে পারে, কিন্তু দেখো এটা 2 আছে, তো 2, এটাকে তোমরা এ ধরলে এ, আর এটাকে তুমি বি ধরো, তো 2ab, এই পুরোটা আছে 2ab, প্লাস আছে, প্লাস চিহ্ন দাও। এই দুটি তো বি ধরেছিলাম আমরা, তার মানে এটা বি স্কোয়ার পাবো, প্লাস আছে, প্লাস দাও। এই দুটি এ ধরেছিলাম আমরা, তার মানে এ স্কোয়ার পাবো। তার মানে ফর্মুলাটা তোমরা যদি মন দিয়ে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে ফর্মুলা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাই তো হয়। তার মানে এ মানে হচ্ছে কত? 13 পূর্ণ 3-এর 4, প্লাস বি মানে হচ্ছে 5 পূর্ণ 1-এর 4,
তার হোল স্কোয়ার। এবার খেয়াল করো এইগুলো আমরা কিভাবে যোগ করি না 13 আর 5 যোগ করে দিই। 13 আর 5 যোগ করলে কত হয়? 13 5 18 হয়। প্লাস এই ভগ্নাংশ দুটি যদি যোগ করো তো নিচে 4 পাবে তোমরা, আর উপরে 3 আর 1 যোগ করলেও 4। ভগ্নাংশ দুটি তুমি যোগ করো, জাস্ট ভগ্নাংশ দুটি 4/4 পাবে। 4/4 মানে কি? 4/4 মানে 1। এই পুরোটার স্কোয়ার আছে, তার মানে 18 আর এখানে 1 19, 19 এর স্কোয়ার আছে, তার মানে 361। এটা হচ্ছে অ্যান্সার অফ অপশন সি। বুঝতে পারছো? কোথাও যদি কোনো প্রবলেম থাকে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দিবে যে এই জায়গাটায় প্রবলেম। আর আমিও মানুষ, আমিও ভুল করতে পারি, তাই ভুলটা যদি হয়ে থাকে কোথাও ধরিয়ে দেবে, তাতে আমার কোনো ব্যাপার নেই, আমি সব কিছু একসেপ্ট করতে রাজি থাকি। ওকে, আর যদি বুঝতে না পারছো তাও আমাকে বলবে যে কোন জায়গাটায় তোমরা বুঝতে পারছো না, কারণ আলটিমেট তোমাদের শেখাটা তো জরুরি, তাই না? আমি তো জানি, আমি শিখছি এবং আমি শেখাচ্ছি, তো আমার জানাটা বেশি জরুরি না, তোমাদের জানাটা বেশি জরুরি। তাই তোমরা শিখতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন তোমরা যদি খেয়াল করো এই দুটি টার্ম একই আছে, তার মানে এটা আমরা এ স্কোয়ার বলতে পারি, মাইনাস এই দুটি টার্ম একই আছে মানে আমরা বলতে পারি বি স্কোয়ার। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে। আচ্ছা, তার মানেটা কি হয়? তার মানে হয় এ প্লাস বি, মানে এই দুটি যোগ, মানে 75,983 প্লাস 45,983, এই দুটি যোগ একবার এ প্লাস বি হলো, আর হবে এ মাইনাস বি, মানে 75,983 মাইনাস 45,983। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই কত আছে? 30,000 আছে, তো 30,000 লিখে দাও। দেখো উপরটা যদি তুমি খেয়াল করো এই দুটি যোগ করলে কত হচ্ছে, এই দুটি যোগ করলে যত সম্ভব ডিটা হবে, ঠিক আছে? মানে 121,963 ইন্টু এই দুটি বিয়োগ করলে কি হবে? এই দুটি বিয়োগ করলে তুমি 30,000 পাবে, ডিভাইডেড বাই নিচে 30,000 রয়েছে, তো এই 30,000 কেটে যাবে, তো 12 12 19 66, এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? 12 মানে 121,966, এটা হবে অ্যান্সার হবে অপশন ডি। চলো যাব নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলা আছে আচ্ছা অঙ্ক দেখতে হবে না, দেখো অঙ্ক পড়ার আগেই তুমি বুঝতে পারছো যে এই দুটি টার্ম তো একই আছে, তো প্রথম দুটি যদি একই থাকে তো এটা এ স্কোয়ার, মাইনাস এই দুটি টার্ম একই আছে, তার মানে এটা হচ্ছে বি স্কোয়ার, আর এখানে একটা এ এটা বি ধরেছি, তার মানে এ মাইনাস বি, এটা নিচে আছে, তার মানে উপরটা কি পাবে তুমি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আর নিচে আছে এ মাইনাস বি, তো মাইনাস মাইনাস যদি কেটে যায় তো আলটিমেট থাকবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে কি? এ মানে হচ্ছে 13/4 প্লাস বি মানে হচ্ছে 8/3। দেখো 13 আর 8 যোগ করবো, 13 আর 8 যোগ করলে 21 পাই, প্লাস ভগ্নাংশ দুটি যদি যোগ করো তো নিচে 7 লসাগু হবে, 4 আর 3 যোগ করলে 7, এটাও 7 7 হচ্ছে, কাটলে তুমি 1 পাচ্ছ, তো 21 আর এদিকে 1, তার মানে 22, এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো? তো ওকে বন্ধুরা, তোমরা যদি ডাব্লিউবিপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কেপি, ঠিক আছে, এসআই এই ধরনের পরীক্ষা এবং সেই সঙ্গে গ্রুপ ডি, এনটিপিসি এই ধরনের পরীক্ষা যদি দিতে চাইছো তাহলে তোমাকে অঙ্ক শিখতে হবে। তো অঙ্ক যদি শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে আমার এই নতুন ব্যাচে ভর্তি হতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও। এটা 6 মাসের কোর্স ফি মাত্র 299 টাকা, মানে একবার তুমি 299 টাকা দিয়ে পুরো অঙ্ক শিখতে পারবে, পরিমিতি, জ্যামিতি, বীজগণিত, তারপরে পাটিগণিত, এই সমস্ত কিছু। ওকে, চ্যাপ্টার ধরে ধরে শিখতে পারবে। তো অঙ্ক যদি শিখতে চাও ফুল কনসেপ্ট, শর্টকাট ট্রিক্স, তাহলে আমার এই ব্যাচে ভর্তি হতে পারো। ব্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো যত তাড়াতাড়ি পারো ভর্তি হওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই।